যে জিসু এন্টারটেনমেন্ট আমার টিম, সেখানে আমরা বছরে খুবই কম কাজ করি, মানে বছরে একটা দুইটা বা তিনটা, মানে কাজ কম করি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে কোয়ালিটিফুল কাজ করার। আমি স্বতন্ত্র থেকে জাকসুতে নির্বাচিত হই এবং 1 বছর বলা যায় তো দায়িত্ব পালনের মাঝে ছিলাম, যার কারণে আসলে কাজ করা সম্ভব হয়নি। দায়িত্ব এবং নিজের একাডেমিক পড়াশোনা আবার কাজ, তিনটা মিলে আসলে একটু গ্যাপ হয়ে গেছে। যেমন আমি ফিল্ম, এটা হচ্ছে আমার প্রফেশন, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু এটা। আর জাকসু এটা তো মূলত একটা দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের প্রতি একটা দায়িত্ব ছিল। তো সেই জায়গা থেকে আসলে দুটোর দুই রকম এনজয়। তো নিজের কাজকে আসলে মিস করেছি, যে টিম মেম্বার যারা আছেন তাদের সাথেও ওইভাবে সময় কাটাতে পারছিলাম না। তো এখন আবার সেই কাজে ফেরা, তো সবসময় চেষ্টা করি কাজের যে কাজই করি সেই কাজটা সর্বোচ্চ কোয়ালিটি বজায় রাখতে, কারণ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি জানি আমার দর্শকরা আমাকে খুব পছন্দ করে এবং তারা আমাদের যে কাজগুলো যেভাবে দেখে, কারণ আমরা খুবই অল্প কাজ করি, বছরে একটা দুইটা কাজ আসে এবং সেই কাজগুলোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। তো সেই জায়গা থেকে মানে আমি আশাবাদী যে তাদের এই কাজটা, তারা যে আগ্রহ নিয়ে থাকে সেই আগ্রহটা পূরণ করবে। আর এই কাজটার একটা ব্যতিক্রমী কয়েকটা বিষয় আছে, চরিত্রগুলো। এখানে একটি কুকুর আছে। বাংলাদেশের যে ফিল্ম বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় পশু পাখির ব্যবহার খুবই সীমিত। তো সেইখানে আমরা যে কুকুর যে অভিনয় করেছে তার সাথে প্রায় 15 দিন সময় কাটানো, তার সাথে নিজেকে একটু কমফোর্ট করা। তো এই বিষয়গুলো, কারণ একটা মানুষকে তো আসলে কথা বললে বুঝতে পারে, কিন্তু পশু পাখি তাদের তো আসলে অনেকভাবে ট্রেন করতে হয়, সেই জায়গাটা ছিল। প্লাস একটা ছোট বাচ্চা আছে 5 বছরের, 90 বছরের বৃদ্ধা আছে, 60 বছরের বৃদ্ধ আছে, 26 বছরের ইয়াং ছেলেমেয়েরা আছে। তো ক্যারেক্টারগুলোতে অনেক ভেরিয়েশন। আমার বিগত কাজগুলো থেকে এখানে এই কাজটাই আসলে ডিফারেন্ট। আচ্ছা, এখানে চ্যালেঞ্জিং ছিল বলতে ওই যে আমরা যে একটা পশু অর্থাৎ কুকুরকে নিয়ে যে অভিনয়ের যে অংশটুকু করেছি, কারণ সে তো আসলে আমরা বললেই শুনবে না। অনেক তার সাথে সময় কাটানো, তাকে তৈরি করা শটগুলো, এবং এই ক্ষেত্রে আমি দুইটা নাম বলতে চাই, যে সেই কুকুরের যারা মালিক বা প্যারেন্টস বলা যায়, তো অনন্যা ফারিয়া এবং মাহফুজ ভাই, তারা যথেষ্ট আন্তরিক ছিলেন, তারা হেল্প করেছেন এই কাজটির ক্ষেত্রে। এমনও আছে ঝুম বৃষ্টির মাঝে আমরা লেকের পানির মধ্যে ডুবেছিলাম অনেক সময়, ওখানে একটা শ্যুট ছিল। সো হিউজ টাইম তার সাথে কাটাতে হয়েছে। এমন আছে ক্যামেরা সব কিছু ওপেন, শ্যুট করব, তখন দেখা যায় যে যে কুকুর, ওর নাম হচ্ছে মেডুসা, ওর মুড নাই, ও শ্যুট করবে না, তখন আবারও কয়েক ঘন্টার গ্যাপ ছিল। তো এই সব কিছু সামনে আসলে কাজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এছাড়াও যে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওর নাম রাজকুমারী, তাকে ম্যানেজ করাও তো একটু টাফ ছিল। ছোট মানুষ, অনেক সময় দেখা যায় ওরও হয়তো মুড নাই বা ও এটা করতে চাচ্ছে না এখন, তো ওই সময়টা আমাদের ধৈর্য ধরতে হয়েছে, ওকে বোঝাতে হয়েছে। মেডুসার রাজকুমারীর ক্ষেত্রে তার বাবা রবিদা, সে হেল্প করেছেন। তো আসলে সবার হেল্প, সবার সাহায্য নিয়ে আসলে কাজগুলো সম্পূর্ণ করেছি। আমি বেসিক্যালি আমাদের যে জিসু এন্টারটেনমেন্ট টিম, এখানে আমরা বিভিন্ন জনপ্রিয় সিনেমার রিমেক করি। অলমোস্ট আমরা 10টা জনপ্রিয় সিনেমা, এবং সেগুলো ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি, এমন না শুধু বাংলাদেশ বা শুধু ইন্ডিয়া বা আমেরিকা, এখানে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি ছিল, আমরা সেই সিনেমাগুলো নিয়ে কাজ করেছি। পাশাপাশি একটি মৌলিক কাজও করেছি, রুম নাম্বার 2011। এটি বাংলাদেশের বাইরে, আপনারা জানেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও মুক্তি পেয়েছে। দেশের বেশ কয়েকটি সিনেমা হল, দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তি পেয়েছে, এবং সেই সিনেমাটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে। সো সেটা তো অবশ্যই আমার ভালো লাগার জায়গা, বা আমার টিমের সবারই ভালো লাগার জায়গা। অডিয়েন্সরা আমাদের কাজগুলো বরাবরই পছন্দ করে। নতুন যারা আসবে তাদের আমি এটুকু বলতে পারি যে আমরা কোয়ালিটিফুল কাজ করি। আপনারা যদি আমাদের দর্শক হিসাবে কাজগুলো দেখেন, হতাশ হবেন না, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। এবং আমাদের প্রত্যেকটা কাজে মেসেজ থাকবে। কোনো কাজ শুধু বিনোদনের উদ্দেশ্যে যে করা, বিষয়টা এমন না। প্রত্যেকটা কাজেই আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এবং সেটাই আসলে দর্শকদের প্রতি আমাদের মূল উদ্দেশ্য থাকে। টাইম থাকে, শুরুর দিকে পরিবারের সাপোর্ট ছিল না, তারপর অনেক কষ্ট করে এখানে আসা, বা আমি উদীচী নাট্যদলের সাথে জড়িত ছিলাম। তো সেখান থেকে গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া, এবং সেখান থেকে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স চলছে। সো জার্নিটা মোটেই সহজ ছিল না। আর যদি গন্তব্যর কথা বলতে হয়, হ্যাঁ, আমি আমার গন্তব্য গত 10 বছরে যেটা ছিল এখনও সেটা আছে, এবং আমি বিশ্বাস করি আগামী 20 বছর পরও একই গন্তব্য থাকবে, সেটা হচ্ছে সিনেমা এবং ফিল্ম। এখন এখানে দুইটা লক্ষ্য চলে আসে, সেটা হচ্ছে ডিরেকশন না অভিনয়। তো এই দুটার মধ্যে আমি আসলে কনফিউজ, তবে আমি অভিনয়কে বেছে নেব যদি একটা বলতে হয়।